বেঙ্গল যাওয়ার দিন যে কী অবস্থা ফেস করতে হয়েছে বা কীভাবে গেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, নর্থ বেঙ্গল যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে দুপুরবেলায় আমাদের একটা নেমন্তন্ন ছিল, তো সেই জন্য রান্নাবান্না করতে হয়নি, একদিকে সুবিধাই হয়েছে। তো আমরা নেমন্তন্ন খেতে চলে গেছিলাম নৈহাটিতে। তো সেখানে গিয়ে একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল, তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে অলরেডি এর আগে আমাদের প্যাকিং হয়ে গেছিলো, কারণ প্যাকিং করতে আমাদের এবার একটু সময় লেগেছিলো। আর সেদিনকে ছিল একদম প্যাচে গরম যাকে বলে, মানে বাইরে গিয়ে আমরা একদম সিম্পল খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব যে রিচ হয়েছে তা না, একদম লাইট খাবার দাবারই হয়েছিল। এদিনকে আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে বাড়ির দিকে গেলাম, কারণ তাড়াতাড়ি বাড়িতে না গেলে আবার এক্সট্রা যেগুলো কিছু প্যাকিং বাকি আছে সেগুলোকে তো করা হবে না। জন্য রেডি, আমাদের ফাইনালি সব প্যাক হয়ে গেছে, আমরাও রেডি। এখন বাজে 6:40, তো আমরা একটু পরেই বেরোবো। এটা শিয়ালদা থেকে আমরা ট্রেনটা ধরবো সম্ভবত 10টা থেকে রাত। তো এখন বেরোচ্ছি, এখন ট্রেন ধরে আমরা শিয়ালদা যাবো। এই যে আমাদের লাগেজ, আর এইটা একটা ব্যাগ হয়েছে, এখানে আমার সব মেকআপের প্রোডাক্টস আর যা যা দরকার সেগুলো। আমরা কোথায় যাচ্ছি? বিজনদার বাড়ি যাচ্ছি, বিজনদার বাড়ি। তাই? হ্যাঁ। হ্যালো, এই যাচ্ছি গো, রাস্তায় আছি। হ্যাঁ, এই রাস্তায়। ট্রেনে উঠে ভিড়টা একবার জাস্ট দেখো, মানে পা ফেলার জায়গা নেই। এদিকে সম্ভবত কোনো টুর্নামেন্ট চলছিল সেদিনকে ক্রিকেটের, সব ছেলেরা তো হুমড়ি খেয়ে পড়েছে দেখার জন্য। এদিকে আমি আর অঙ্কিতা তো বসে গেছি প্রথমে উঠেই ট্রেনে, আর এদিকে ওদের মানে বসার জায়গা হয়নি। শেষমেশে একটা জায়গা পেয়েছে, তারপর সেখানে গিয়ে বসলো। এই গল্প করতে করতে কী করেছে শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম 1-1.5 ঘন্টায়, মানে বুঝতেই পারিনি। এদিকে আমি বললাম বরকে একটু হাসো, দেখো কিরকম বলদের মতো হাসছে। যাই হোক, এই সব করে তারপর আমরা শিয়ালদা স্টেশনে ফাইনালি পৌঁছালাম। ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তারপরে 10টায় ট্রেন। কোন প্ল্যাটফর্মে দিয়েছিল সেটা অ্যানাউন্স করে দিয়েছে, আর তখন আমরা লাগেজ ফাগেজ নিয়ে যাচ্ছিলাম, কারণ প্ল্যাটফর্মগুলো অনেকটা ডিস্টেন্সে ছিল। তোমরা যারা পেট লাভার আছো এটা দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। এটা স্টেশনের একটা কুকুর ছিল, দেখে মনে হচ্ছিল না এটা স্টেশনের কুকুর, মনে হয় বাড়িতে পোষা। একদম হেলদি বডি, নড়াচড়া কম করে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে খিদে একটু পেয়েছিল আমার আর অঙ্কিতা, তো অঙ্কিতা বলে চলো একটু গিয়ে মোমো খাই। তো স্টেশনের উপরেই ছিল একদম মোমোর একটা কাউন্টার, তো ভাবলাম গিয়ে ভালোই হবে খেতে। অর্ডার করেছি, আমরা স্টিম মোমো নিয়েছিলাম। কি খেতে এসছি আমরা? খাওয়াতে তো পারবে। এখানে মোমো নিয়ে তো আমরা পুরো ফেসে গেছি, মনে হলো যে কেন যে নিলাম বেকার টাকা খরচা করে। খুব একটা ভালো ছিল না, আমার একদম মোটামুটি। আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা ট্রেনে উঠবো। বাট আমাদের এই ট্রেনে উঠে বা ওঠার আগে আমাদের হয়ে গেল একটা প্রবলেম। সেটা হলো আমাদের যে সিট নাম্বার ছিল, যখন ওয়েট করছিলাম মানে কনফার্ম করছিলাম যেটাই আমাদের মানে কম্পার্টমেন্ট কিনা, ওখানে গিয়ে তো পুরো মানে কি বলবো, পুরো ভর্তি। আর একটা প্রবলেম হয়েছিল যেটা আমাদের আমাদের বুকিং যেটা হয়েছিল মানে কনফার্ম হয়নি, সেটা ওয়েটিংয়ে ছিল। তো বুঝতেই পারছো, আমরা 4জন ছিলাম, সবার একটা একটা সিট। তো একটা সিটে আমাদের হাজব্যান্ড ওয়াইফ আমরা শেয়ার করেছিলাম, আর ওদের একটা সিট ওরা হাজব্যান্ড ওয়াইফ শেয়ার করেছিল। মানে একটা বেডে সারা রাত আমরা ট্রেন জার্নি করেছি এইভাবে বসে বসে আধশোয়া হয়ে। এটা যখনকার ফুটেজ নিচ্ছি এটা তখন ভোর মনে হয় 4টে এরকম, 4টে 4:30 ছিল। তো সারা তো ঘুম তো ছেড়েই দাও, ওরকমভাবে কখনো ঘুমানোও যায় না। আর এই এক্সপিরিয়েন্সটা একদম ফার্স্ট টাইম লাইফে, কারণ এভাবে কখনো দিন আমরা ট্রেন ট্রাভেল করিনি। আর এতদিন আগে টিকিট কাটা কনফার্ম হবে না সেটা তো আমরা ভাবতেই পারিনি, বাট ঘোরাটা তো আর ক্যান্সেল করা যাবে না, সেটা যেতেই হবে। তো সকালবেলা একদম টি নিয়ে নিয়েছি, গ্রিন টি।
তো সেটা আমরা দুজন মিলে খেলাম, ওরাও খেয়েছে। এদিকে বরের বন্ধুও চলে এসেছে, মানে ও আর বন্ধুর সাথে গল্প না করে থাকতে পারছে না। এসে দেখো সকালে উঠে দাঁত মাজা শুরু হয়ে গেছে। ব্রাশ করলে? না, কখন করবে? করবো। ঘুমাইছে রাতে? রাতে ঘুমাই না ট্রেনে, আমি ট্রেনে ঘুমাই না, পাহারা দিই, জাগতে রাহো। তো আমরা এরকম গল্প গুজব করতে করতে ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর আগে আমি একটু ফ্রেশ হয়ে হালকা একটু টাচ আপ দিয়ে নিয়েছিলাম, কারণ একদম সকালবেলা ঘুম থেকে উঠে একটু টাচ আপ না দিলে আবার একটুখানি হালকা সাইট সিন করে তারপর আমরা হোটেলে পৌঁছবো। তাই অল্প একটু সাজুগুজু করে নিয়েছিলাম, মানে খুবই সামান্যতম। তো যাই হোক, স্টেশনে ঢুকছি আমরা, তখন লাগেজ ফাগেজ একদম গুছিয়ে নিয়ে রেডি ছিলাম। স্টেশনে আসলেই নেমে পড়বো, কারণ প্রচুর যেহেতু ক্রাউড ছিল। আমাদের দুটো ফ্যামিলির বড় ছোট মিলিয়ে অনেক লাগেজই ছিল, তো সেগুলো ঠিক করে গুছিয়ে নামা, কারণ ট্রেনটা প্রচুর ক্রাউড ছিল। তাড়াহুড়ো করে নামতে গিয়ে জিনিসপত্র ফেলে আসা সেটা তো বাঞ্ছনীয় নয়, তো সেই জন্য আমরা প্রপারভাবে। না না, বলছি কি রাঙাপানি স্টেশন এখানে, হ্যাঁ, বলছি এখানে সেই তিস্তা তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, এই এটা থেকে একটা এটা সেলফি তোলো। আমরা নেমে গেছি, এখন কটা 8টা বাজে। আমাদের ট্রেন একটু আগে আসলো, তো আমরা এখন নামলাম। তার আগে একটু সেজে নিয়েছি। এই যে আমরা বাক্স প্যাটার্ন নিয়ে নেমে পড়েছি। আমি একটু হালকা ব্যাগই নিয়েছিলাম, আর যত রকমের ভারী ব্যাগ সেগুলো আমার সব বর টানছিল, আর বরের বন্ধুও টানছিল। মানে ও ওদের লাগেজ টানছে, আমাদেরও লাগেজ টানছে। তো মানে একটা মানুষ কতই বা লাগেজ নিতে পারে, তাই না? যাই হোক, ওদের ঘাড়ে বেশি চাপিয়ে দিয়েছি। আর এখানে তো মানে স্লোপিংটা এমন ছিল, অনেকটা স্লোপিং, কারণ এখানে ব্যাগগুলো বই বই নিয়ে যাওয়াটা সুবিধা, কিন্তু টানাটা খুব মুশকিল। এখানে উঠতে গিয়ে আমার তো পুরো দম বেরিয়ে গেছে। বাবা, এইসব পা, ছি 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 রে ননি, ছি। এখানে আমরা চারজনের পা ম্যাচ করছিলাম, আর তারপর স্টেশনের বাইরে এসে দেখো কি অবস্থা, মানে গাড়ি পাওয়া মুশকিল, এত ট্যুরিস্ট এসছে এই টাইমে। যাই হোক, আমরা ওয়েট করছিলাম, তারপর ফোন করা হলো একজনকে, সে আসলো, তারপর আমরা গেলাম আস্তে আস্তে, কিন্তু একটু টাইম লেগেছিলো। ঘুরতে গেলে দীঘা, নর্থ বেঙ্গলে গেলে এই সিনারিওটাও দেখতে হবে, কারণ সবসময় এত ট্যুরিস্টের ভিড় থাকে। এরপর আমরা গাড়ির দিকে এগোচ্ছিলাম, আর আমার বর লাগেজ ঠাগেজ ক্যারি করে নিয়ে যাচ্ছিল, আর আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত। দারুণ লাগে। এই আমরা কোথায় আছি এখন? বলবো না যে গাড়িটার ভিডিওতে দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু আমরা যাইনি, আমরা পাশের গাড়িটাতে গেছি। তো সেইটাতে যেহেতু লাগেজগুলো লোড করা হচ্ছিল, তো একটু বাদে ওটার ফুটেজ নিয়েছি। এরপর দেখো না রগরটা, ড্রাইভারকে আর প্যাসেঞ্জারকে বুঝতেই পারবে না। मैडम सामान लगा लिया, बख्शीश। ये नहीं चाहिए, पैसा चाहिए, पैसा पैसा, बख्शीश। पैसा नहीं मिलेगा। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, ওফ কি যে মজা লাগছিল, সেই মজা লাগছিল। আমাদের যে গাড়ির ড্রাইভারটা ছিল, ওর নাম ছিল জয়ী, খুব ভালো গাড়ি চালায়। আর এরপরে বেশি ভিডিও লং করছি না, তো একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখতে দেখতে তো আমরা একদম পাহাড়ের কোলে চলে এসেছি, কারণ অনেকটা রাস্তা ছিল, প্রায় 2-3 ঘন্টার রাস্তা। তো সেখান থেকে আমরা একটা মানে আমাদের যে ড্রাইভার ছিল সেই একটা জায়গায় নিয়ে গেল, একদম মানে হিলের উপরে, হিলের কর্নারে, মানে এত সুন্দর জায়গাটা। খাওয়া তো মাথায় থাক, আগে আমরা ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়েছি, আর তার আগে অবশ্য খাওয়ার অর্ডার করে দিয়েছি। আমরা যে এখানে খেতে গেছিলাম, এইখানে মানে যারা ছিল
ওই দোকানের সমস্ত লোকজনের ব্যবহার ভীষণ ভালো ছিল, খুব পোলাইট। আর একটা বাচ্চা মেয়ে হ্যান্ডেল করছিল, কারা কজন খাবে কী কী খাবে, তো ওদের ব্যবহার তো খুবই ভালো ছিল। আর খাবার, সত্যি কথা, একটা খাবারও বাসি না। আর অর্ডার আমরা যা করেছি তখনই সঙ্গে সঙ্গে করে দিয়েছে। রুটি তো মানে এত নরম রুটি আমি খাই। খাবার অর্ডার করেছি, এবার খাবার আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। কি গো, কেমন খেতে? দারুণ। খাও। এটা তো সেই তরকারিটা কেমন? ভালো। আমি এদিকে ম্যাগি নিয়েছিলাম, ম্যাগি আসার পরে মনে হচ্ছে একটু রুটিও খাই একটু ম্যাগিও খাই। যাই হোক, পরের থেকেও ভাগ বসিয়েছি। তারপর লাস্টে মোমো অর্ডার করেছিল অঙ্কিতা, তো ওখানে আমি আর অঙ্কিতা খেয়েছি। আর ওরা মনে একটা একটা নিয়েছিল। হ্যাঁ খাবি লুগড়ি, খাবি লুগড়ি সে আবার কি? লোকাল। এই মনে হচ্ছে তোমায় ডাকলো। চুইংগাম খাবি? তাহলে তুই চেবালে পরে তারপরে ভালো থাকবে। এদিকে উপর নিচ করতে করতে মানে গাড়িতে এত জার্কিং হয়, অঙ্কিতার তো হাল খারাপ হয়ে গেছিলো। তারপর ওখানে ওর বড়কে চুইংগাম কিনে দিয়েছিল। তারপরে আমরা আবার রওনা হলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যে এখান থেকে যে টার্নটা নেবে, রাস্তাটা শুধু দেখো তোমরা, এত আপ এটা, মানে আমরা তো ভাবছি গাড়ি এবার পেছন দিকে যাবে, সামনের দিকে না গিয়ে। তো ওদের ব্যাপক স্কিল, মানে নর্মাল পাবলিক যারা তোমরা ড্রাইভিং করো, ওখানে গিয়ে ড্রাইভিং করতেই পারবে না। সামনে একটু এগিয়েই তোমরা একটা বড় সারপ্রাইজ দেখতে পাবে। আমি নিজেও শকড হয়ে গেছিলাম যে এখানে এত বড় একটা মূর্তি ঠাকুরের, তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই উপর নিচ মানে কোথায় ছিলাম আর কোথা থেকে এলাম আমরা। কত বড় ঠাকুর বজরংবলীর, এত বড় আমি দেখিনি আগে। এটা হলো কার্শিয়াং, আমরা একদম সব থেকে টপে আছি। সামনে থেকে দেখাই, এই দেখো, অসাধারণ। দেখো উপর থেকে কত মানে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে, মানে এতটাই আমরা টপে ছিলাম। আশ্চর্য হয়ে গেছে। উঠলে এবার নামবে। দারুণ দারুণ। এইখানে আমরা এই গল্প করতে করতে কখন কোথায় পৌঁছে যাচ্ছি খেয়ালই থাকছে না। কি খাচ্ছ? ও খাও লোকাল লিকার খাও। চা খাওয়ার পরে এরপর আমরা রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কারণ বেশিক্ষণ বাকি ছিল না রিসর্টে আসতে। আমরা এবার রিসর্টে পৌঁছেই গেছি। রিসর্টে গিয়ে তো রিসর্টের নাজারা দেখে আমরা পাগল হয়ে গেছি, কারণ এত সুন্দর। ওখানে গিয়ে আমরা প্রথমে কথাবার্তা বলছিলাম ডেস্কে গিয়ে, আর আমাদের লাগেজগুলো আস্তে আস্তে নামানো হলো। তারপর আমরা রিসর্টটা একটু ট্যুর করে দেখলাম। ওফ কি সুন্দর! মেন অ্যাট্রাকশন তো ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। এখান থেকে আমরা লাগেজ সব কিছু গাড়ি থেকে নামিয়ে আমরা এবার রিসর্টটা একটু ঘুরে দেখছি, কারণ রিসর্টটা অনেক বড়। এটা ছিল বিজনবাড়ি। বিজনবাড়িতে এই জায়গাটা মানে অনেকটাই নিচে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। কি দারুণ ভিউ গাইস! ওফ, আর একটা জিনিস, সেটা হলো রিসর্টে এই জায়গাটা তো খুবই সুন্দর, এটা একদম সেন্টার জায়গায়। আর আগের দিন ওখানে একটা ম্যারেজ ফাংশন হয়েছিল, তো সেই জন্য একটু অগোছালো ছিল, কিন্তু রিসর্টটা ভালোই ছিল। কীরকম কী রুম আছে, কী ফেসিলিটিস। এবার রুম আমরা দেখেছিলাম বেশ পরিষ্কার, তো গিয়ে দেখি কতটা কি ফ্রেশ ক্লিন আছে। এই রুমটা দিয়েছিল অঙ্কিতাদের, আর আমাদের রুমটা তখন বললো যে ওটা ক্লিন করা হচ্ছে, তো আমরা ওদের রুমেই প্রথমে গিয়ে ঢুকেছি, তো ওইটা একদম ক্লিন ছিল। পাশে একটা রুম, ওটা অ্যালটমেন্ট ছিল, তো ওটা আমরা ওখানে নিইনি। তো আমাদের রুমে আমরা শিফট হওয়ার আগে আগে ওদের রুমে সমস্ত লাগেজ সব ঢুকিয়ে দিয়েছি। এখানেই আমরা ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম।
আমি আমার বরকে দেখাচ্ছিলাম পাশে দাঁড়িয়ে যে দেখো নদীটা কি সুন্দর। ওর দিকে তাকাতেই দেখি ও নিচে নেমে গেছে, কখন নেমে গেছে আমি নিজেও জানি না। এরকম নদী আমি জীবনে প্রথম দেখলাম, কারণ এরকম একদম রুম অ্যাটাচ একটা নদী মানে জাস্ট ভাবা যায় না, মানে দরজা খুলেই নদী। এই নদীর জল সাংঘাতিক রকমের ঠান্ডা, মানে তোমাকে জাস্ট কাঁপিয়ে দেবে। এই দেখো আমি কথা বলছিলাম আর ওর চলে গেছে নিচে। এই ব্লগটা এত দূরই থাক, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আর তোমরা অবশ্যই আমার সাথে থেকো। থ্যাংক ইউ।